প্রেমই মানুষের সবচেয়ে বড় শক্তি। ভগবান শ্রীকৃষ্ণের বাণী। ভগবান শ্রীকৃষ্ণের জীবন ও শিক্ষা মানবতার জন্য এক অমর নির্দেশনা। তাঁর বাণী আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রাসঙ্গিক। আজ আমরা আলোচনা করব শ্রীকৃষ্ণের সেই অমৃত বাণী, যা আমাদের বলে, প্রেমই মানুষের সবচেয়ে বড় শক্তি। প্রেম শুধু মানুষের মাঝে সম্পর্ক স্থাপন করে না, এটি মানব সমাজের শিকড়কে দৃঢ় করে। শ্রীকৃষ্ণ নিজেই প্রেমের এক আদর্শ প্রতীক। তাঁর জীবন থেকে আমরা শিখতে পারি কিভাবে প্রেমের মাধ্যমে আমরা জীবনে সাফল্য, শান্তি এবং পরিপূর্ণতা লাভ করতে পারি। শ্রীকৃষ্ণের জীবনে প্রেমের গুরুত্ব। শ্রীকৃষ্ণের জীবনে প্রেম সবসময় প্রধান স্থান অধিকার করে। তাঁর রাধার প্রতি প্রেম শুধু শারীরিক বা মানসিক আকর্ষণ ছিল না, এটি ছিল এক গভীর আধ্যাত্মিক সম্পর্ক। রাধা ও শ্রীকৃষ্ণের প্রেম আমাদের শিখিয়েছে, প্রেম কেবল ইন্দ্রিয়ের বিষয় নয়, এটি আত্মার সংযোগ। এই প্রেমই মানুষের সবচেয়ে বড় শক্তি, যা সব বাধাকে অতিক্রম করতে পারে। শ্রীকৃষ্ণের প্রেম গোপীদের প্রতিও ছিল, কিন্তু তা শুধু আকর্ষণ বা মোহের প্রেম নয়, বরং তা ছিল এক নির্লিপ্ত, স্নেহময় এবং আত্মার মিলনের প্রতীক। এই প্রেমে ছিল নৈর্ব্যক্তিকতা, ত্যাগ এবং একতার শিক্ষা। ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মযোগ, জ্ঞানযোগ এবং ভক্তিযোগের শিক্ষা দেন। কিন্তু এর মধ্যে সবচেয়ে শক্তিশালী শিক্ষাটি ছিল ভক্তির মাধ্যমে প্রেমের শক্তি। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি আমাকে পরম প্রেম দিয়ে স্মরণ করে, সে সর্বদা আমার নিকটবর্তী। প্রেমের মাধ্যমে ভক্তি জন্মায়, আর এই ভক্তি জীবনের সকল সংকট অতিক্রম করতে সাহায্য করে। শ্রীকৃষ্ণের মতে, প্রেম এমন একটি শক্তি যা আমাদের অন্যদের প্রতি সহানুভূতিশীল করে, আমাদের অন্তর্দৃষ্টিকে প্রসারিত করে এবং আমাদের মানসিক শক্তিকে বৃদ্ধি করে। প্রেম মানুষকে ঐক্যবদ্ধ করতে পারে, সাম্প্রদায়িক বিভেদ, হিংসা এবং যুদ্ধকে পরাজিত করতে পারে। প্রেমের শক্তি জীবনের সব ক্ষেত্রে। প্রেম শুধু শারীরিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি জীবনের প্রতিটি ক্ষেত্রেই বিদ্যমান। একটি পরিবার প্রেমের মাধ্যমে গড়ে ওঠে। একটি সমাজ প্রেমের মাধ্যমে শক্তিশালী হয়। শ্রীকৃষ্ণের বাণী আমাদের শিক্ষা দেয়, একজন মানুষকে প্রকৃত শক্তিশালী হতে হলে তাকে তার জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রেম প্রতিষ্ঠিত করতে হবে। আমরা যখন একজন অন্যকে ভালোবাসি, তখন আমরা আমাদের মনের মধ্যে ইতিবাচক শক্তির উদ্ভব ঘটাই। এই শক্তি আমাদের জীবনের সব প্রতিকূলতা কাটিয়ে উঠতে সাহায্য করে। শত্রুর প্রতিও প্রেমের শক্তি। শ্রীকৃষ্ণ কেবল আমাদের বন্ধুদের বা পরিবারের প্রতি প্রেম প্রদর্শনের নির্দেশ দেননি, তিনি শত্রুর প্রতিও প্রেম এবং সহানুভূতির শিক্ষা দিয়েছেন। মহাভারতের যুদ্ধক্ষেত্রে তিনি কৌরবদের বারবার শান্তি ও মৈত্রীর প্রস্তাব দিয়েছেন, যা প্রেমেরই প্রতীক। প্রেম এমন একটি শক্তি যা শত্রুতাকেও পরাজিত করতে পারে। শ্রীকৃষ্ণ বলেছেন, শত্রুর প্রতিও প্রেম করো, কারণ প্রেমই একমাত্র শক্তি যা শত্রুকে বন্ধুত্বে রূপান্তর করতে পারে। আমাদের জীবনে যদি আমরা এই শিক্ষাকে গ্রহণ করতে পারি, তাহলে আমরা শুধু আমাদের জীবনকে নয়, আমাদের চারপাশের পৃথিবীকেও পরিবর্তন করতে পারব। প্রেম ও আত্মত্যাগ। প্রেমের সঙ্গে আত্মত্যাগ অপরিহার্যভাবে জড়িত। শ্রীকৃষ্ণের জীবনে রাধার প্রতি প্রেমই আত্মত্যাগের প্রকৃত উদাহরণ। শ্রীকৃষ্ণ বলেছেন, প্রকৃত প্রেমে ত্যাগের কোনো হিসাব থাকে না। এটি কোনো কিছু পাওয়ার প্রত্যাশায় নয়, বরং অন্যকে সুখী করার আনন্দে তৃপ্ত হওয়ার বিষয়। এই ধরনের প্রেমই মানবতার প্রকৃত শক্তি। যদি আমরা প্রেমের মধ্যে আত্মত্যাগ করতে শিখি, তাহলে আমরা প্রকৃত সুখ ও শান্তি অর্জন করতে পারি। আমাদের জীবনে অনেক সময় আসে যখন আমাদের ক্ষুদ্র ইচ্ছা,
চাওয়া বা অভিমানকে ত্যাগ করতে হয় অন্যদের জন্য। এই আত্মত্যাগের মধ্য দিয়েই আমাদের প্রেমের শক্তি প্রকৃত রূপে বিকশিত হয়। শ্রীকৃষ্ণের ভক্তির প্রেম। ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ বারবার ভক্তির মাধ্যমে প্রেমের শিক্ষা দিয়েছেন। তিনি বলেন, যে ভক্তি নিয়ে আমার কাছে আসে আমি তাকে কখনো বিমুখ করি না। ভক্তি হল ঈশ্বরের প্রতি প্রেমময় আত্মনিবেদন। যখন আমরা আমাদের হৃদয়ের সমস্ত প্রেম দিয়ে ভগবানের প্রতি আত্মনিবেদন করি, তখন আমাদের জীবনের সব দ্বন্দ্ব, সংকট এবং কষ্ট দূর হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি আমার উপর সম্পূর্ণ বিশ্বাস রেখে আমাকে প্রেমময় ভক্তি নিবেদন করে, সে আমার প্রিয়। আমাদের জীবনের সকল সমস্যা, শত্রুতা এবং কষ্টের একমাত্র সমাধান হল ভক্তি এবং প্রেম। প্রেমের মাধ্যমে মানবতা। শ্রীকৃষ্ণের বাণী শুধু ব্যক্তিগত সম্পর্কেই সীমাবদ্ধ নয়, এটি সামগ্রিক মানবতার জন্য প্রযোজ্য। যদি আমরা প্রেমের মাধ্যমে মানবতা প্রতিষ্ঠা করতে পারি, তাহলে বিশ্বে শান্তি আসবে। একে অপরের প্রতি সহানুভূতি, ভালোবাসা এবং সম্মান প্রদর্শনের মাধ্যমে আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রেই সফল হতে পারি। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি অপরের মঙ্গলের জন্য কাজ করে, সে প্রকৃত অর্থেই প্রেমময়। এই শিক্ষা আমাদের জীবনে, পরিবারে, সমাজে এবং সমগ্র বিশ্বে প্রয়োগ করতে হবে। প্রেমই এমন একটি শক্তি যা মানুষের হৃদয়কে পরিবর্তন করতে পারে এবং সমাজের উন্নতি ঘটাতে পারে। প্রিয় দর্শক, ভগবান শ্রীকৃষ্ণের বাণী আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রেমের গুরুত্বকে তুলে ধরে। প্রেম কেবল একটি মানসিক অনুভূতি নয়, এটি আমাদের জীবনের প্রকৃত শক্তি। ক্ষুদ্র স্বার্থপরতা, লোভ বা ঈর্ষা আমাদের শক্তিকে হ্রাস করে, কিন্তু প্রেম আমাদেরকে সেই শক্তি দেয় যা সবকিছুকে অতিক্রম করতে পারে। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, প্রেমের শক্তি দিয়ে আমরা জীবনের প্রতিটি প্রতিকূলতা জয় করতে পারি এবং সত্যিকারের সুখ ও শান্তি লাভ করতে পারি। তাহলে আসুন আমরা শ্রীকৃষ্ণের এই অমর বাণী গ্রহণ করি এবং আমাদের জীবনে প্রেমের শক্তিকে প্রতিষ্ঠা করি। প্রেমই মানবতার সবচেয়ে বড় শক্তি, যা আমাদের জীবনে সকল সমস্যার সমাধান করতে পারে।